আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনার পর ঢেলে সাজানো হয়েছে এইমসে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা। তুলে ধরল জি 24 ঘন্টা। আরজি করে ঘটনা নাড়া দিয়েছে সারা দেশ তথা বিশ্বকে। আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেশ জুড়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। শীর্ষ আদালতের নির্দেশ ও টাস্ক ফোর্সের সুপারিশ মেনে ইতিমধ্যেই দেশের একাধিক হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। দিল্লি এইমসে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কি কি পদক্ষেপ করেছে দিল্লি এইমস ঘুরে দেখল জি 24 ঘন্টা। দিল্লি এইমসে চালু হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বায়োমেট্রিক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা। এআই কাজে লাগিয়ে হাসপাতাল ক্যাম্পাসে শক্তপোক্ত নিরাপত্তা বলয়। প্রতিটি বিভাগে মহিলা চিকিৎসকদের জন্য তৈরি হয়েছে রেস্টরুম। হাসপাতালের আর্থিক স্বচ্ছতা নিয়েও তৎপর কর্তৃপক্ষ। তৈরি করা হয়েছে ডিজিটাল রিক্রুটমেন্ট লাইব্রেরি। এই মহিলা চিকিৎসকদের এই জায়গাটিকে সুরক্ষার বিষয় দেখার জন্য যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে রেসিডেন্ট ডক্টরস রুম, যেখানে চিকিৎসকরা তারা বিশ্রাম নেন। এখানে রয়েছে বিছানা যেখানে চিকিৎসকরা বিশ্রাম নিতে পারবেন, সেখানে রয়েছে টেলিভিশন, সেখানে রয়েছে চিকিৎসার যন্ত্রপাতি, সেখানে রয়েছে জরুরি কিছু বিষয় যেগুলো চিকিৎসকদের প্রয়োজন হয়, এবং এছাড়াও এখানে রয়েছে চিকিৎসকদের জন্য লকারের বন্দোবস্ত। এই দিকে এই রুমের মধ্যেই এই রেসিডেন্ট ডক্টরস রুমের ওদিকেই রয়েছে শৌচালয়, সেখানে চিকিৎসকদের যাতে বাইরে না যেতে হয়। आरजीकर से पहले भी हमारा ड्यूटी रूम वाज वेरी सेफ। यहाँ सारे जो फैसिलिटीज थी वो थे। द ओनली थिंग दैट इज इम्प्रूव्ड कि सिक्योरिटी पर्सनल का रिक्रूटमेंट बढ़ गया है और ट्रांसपोर्टेशन फैसिलिटी टू एंड फ्रो फ्रॉम इमरजेंसी हैज बीन प्रोवाइडेड। एंड विजिटिंग आवर्स मेल अटेंडेंट्स के लिए पहले से ही 4 to 6 थे, तो दैट हैव बीन स्ट्रिक्टली इम्प्लीमेंटेड। That means you are fully satisfied with this? Yes, we are fully satisfied. রাতের জরুরি পরিষেবায় মহিলা চিকিৎসকদের বেরোতে হলে তাদের নিরাপত্তায় ই-ভেহিকলসের ব্যবস্থা করা হয়েছে। In this hospital, from the beginning also, and now even more, we have taken a lot of care for our female residents, for their safety. Whatever lacunae was there has now been covered. The main lacunae which was there was the females going, or the duty doctors going to the emergency in the night, because it's now a long way off. So the hospital is now employed 24/7 e-vehicles. Extra people are not allowed in the ward. हम लोग का अब नया ब्लॉक इमरजेंसी से दूर स्थित है, तो उसको कवर करने के लिए हमने एक्स्ट्रा स्टेप अप किया है। শুধু নিরাপত্তাই নয়, হাসপাতালের পরিষেবা নিয়ে কোনো অভাব অভিযোগ থাকলে রোগী ও তাদের আত্মীয়রা তা তৎক্ষণাৎ জানাতে পারবেন ওয়েবসাইটে। সেই অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। पेशेंट्स को एक पावर दिया है कि अगर उसका कोई ग्रीवेंस है तो ऑनलाइन पोर्टल में उसका ग्रीवेंस को रिड्रेसल सिस्टम में लाया है। वो संतुष्ट ऐप पे आपने देखा उसका वीडियो, आप मदर एंड चाइल्ड जाके देख सकते हैं। QR कोड्स हैं, QR कोड से वो लॉगिन कर सकता है, अपने बारे में कुछ भी बोल सकता है, मेरा खाना ठीक नहीं है, मेरा बेडशीट ठीक नहीं है। বুধবার সুশাসন দিবস উপলক্ষে হাসপাতাল পরিদর্শন করেন বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিনয় সহস্রবুদ্ধে। गुड गवर्नेंस डे 2014 में जब सरकार बनी तब से पूरे देश में सारे प्रदेशों में भी मनाया जाता है, और कौन कितनी गंभीरता से कब बनाने लगा या क्या है ये एक अलग बात है, बट दिस इज एन ऑफिशियल ऑब्जर्वेंस ऑफ द गुड गवर्नेंस डे एंड द सेंट्रल गवर्नमेंट हैज बीन डूइंग इट फॉर लास्ट 10 years, and as a part of that this visit has been organized. সব মিলিয়ে দেশের সবথেকে বড় এইমস হাসপাতাল দিল্লি এইমস তারা এখনো পর্যন্ত বিপুল জনসংখ্যার চাপ, বিপুল রোগীর চাপ সামলেও সুস্থ এবং স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা দিতে সক্ষম হয়েছে। তবে কিছুদিন আগে এই হাসপাতালেই কিছু ঘটনা ঘটে গিয়েছে যেখানে সাইবার তারা বিপর্যয়ের মধ্যে পড়েছেন, সেগুলিকে সামলে তারা আবার এগিয়ে চলেছে চিকিৎসা পরিষেবা উন্নত করার পক্ষে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।